এই ন্যাটোভুক্ত দেশগুলো প্রচুর অস্ত্র সহায়তা প্রদান করে আসছে নিয়মিত বর্বর ইসরায়েলকে। আজকে ফিলিস্তিনিদের উপর যেই অস্ত্রগুলো ব্যবহৃত হচ্ছে এগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো। এবার আমরা একটু দেখবো যে কোন দেশ কি পরিমাণ অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলিদের নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার জন্য। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এই মুহূর্তে দীর্ঘদিন ধরে দেশটিতে অস্ত্র সরবরাহের সবচেয়ে বড় নির্ভরযোগ্য উৎস হচ্ছে ওয়াশিংটন। ইসরায়েলকে অস্ত্রদাতাদের তালিকায় রয়েছে ইউরোপের জার্মানি, ইটালি ও যুক্তরাজ্য। দর্শক, আমরা এবার যুক্তরাষ্ট্র কি পরিমাণ অস্ত্র পাঠিয়েছে তার একটু হদিশ করব। 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার 69% সরবরাহ করেছে ওয়াশিংটন। রিপিটেড, 69% সরবরাহ করেছে ওয়াশিংটন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এ তথ্য জানিয়েছে। ইনস্টিটিউটটি বলছে যে 2016 সালে যুক্তরাষ্ট্র ইসরায়েল তৃতীয়বারের মতো 10 বছর মেয়াদের একটি সমঝোতা স্মারক সই করে। এতে 2018 থেকে পরের 10 বছরে ইসরায়েলকে $38 মিলিয়ন সামরিক সহায়তা, $33 মিলিয়ন সামরিক সরঞ্জাম ও $5 মিলিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার অঙ্গীকার করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নির্মিত F-35 যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে ইসরায়েল। প্রথম আন্তর্জাতিক মিত্র হিসাবে একমাত্র ইসরায়েল এই যুদ্ধ বিমান ব্যবহারের সুযোগ পায়। বিশ্বের অন্যতম সর্বাধুনিক যুদ্ধ বিমান এটি। এছাড়া সহায়তার অর্থে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 75টি F-35 যুদ্ধ বিমান কিনছেন ইসরায়েল। ইতিমধ্যে 34টি সরবরাহ করা হয়েছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আধুনিকায়নেও আপনার সহায়তা করছে ওয়াশিংটন। 2006 সালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পর এটা আধুনিকায়ন শুরু করে ইসরায়েল। এবার ইউরোপের অন্য একটি দেশ যারা হচ্ছে আসলে ইসরায়েলি ইহুদিদের হত্যা করেছিল এক সময়, সেই জার্মানি কি পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে তার একটু হদিশ নেব আমরা। ইসরায়েলে 2023 সালে $351 মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে জার্মানি, যা আগের বছরের তুলনায় প্রায় 10 গুণ। গত 7 অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। এরপর ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদনে অগ্রাধিকার দিয়েছে বার্লিন। চলতি বছরের শুরু থেকে গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে তুমুল সমালোচনার মুখে দেশটিতে অস্ত্র রপ্তানির অনুমোদন কমিয়ে আনার চেষ্টা দেখা গেছে জার্মানিতে। গত 10 এপ্রিল জার্মানির অর্থ মন্ত্রণালয় পার্লামেন্টে জানিয়েছে চলতি বছরের শুরু থেকে ইসরায়েলে সাকল্যে 32,449 ইউরোর অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। SIPRI বলছে 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলে যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার 30% সরবরাহ করেছে জার্মানি। এবার আরেকটি ইউরোপের দেশ, ন্যাটোভুক্ত একটি ইউরোপীয় দেশ ইতালি কি পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েলে সেটা আমরা একটু সন্ধান করব। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র 9 মে জানিয়েছে গাজায় ইসরায়েল হামলা শুরু করার পর থেকে দেশটিকে অস্ত্র সরবরাহের নতুন প্রস্তাবগুলোর অনুমোদন স্থগিত রাখা হয়েছে। ওই সূত্র রয়টার্সকে জানায় এখন সবকিছু অস্ত্রশস্ত্র পাঠানো বন্ধ আছে। গত নভেম্বরে ইসরায়েলে অস্ত্রের সর্বশেষ চালান পাঠিয়েছে রোম। যুদ্ধরত কোনো দেশ কিংবা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার আশঙ্কা রয়েছে এমন কোন দেশে অস্ত্র রপ্তানি ইতালির আইনত নিষিদ্ধ। গত ডিসেম্বরেও 13 লাখ ইউরোর অস্ত্র ইসরায়েল রপ্তানি করেছে ইতালি। 2022 সালের একই মাসের তুলনায় এটা 3 গুণ। 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলে যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার 0.9% সরবরাহ করেছে ইতালি। এর মধ্যে হেলিকপ্টার ও নৌবাহিনীর জন্য কামান রয়েছে। দর্শক, ইউরোপের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য কি পরিমাণ অস্ত্র ইসরায়েলে পাঠিয়েছে তার একটু সন্ধান আমরা করব এখন। ইসরায়েলের রপ্তানি হওয়া অস্ত্রের বড় উৎস নয় যুক্তরাজ্য, যদিও দেশ সরকার ইসরায়েলকে সরাসরি অস্ত্র দেয় না, কিন্তু সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অস্ত্র বিক্রির লাইসেন্স দেয়। যুক্তরাজ্য গত বছর কোম্পানিগুলোকে অন্তত $52.5 মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম ইসরায়েলে রপ্তানি করার অনুমোদন দেয়। এর মধ্যে গোলা বারুদ, অজ্ঞাত আকাশযান,
ছোট আকারেরও বহনযোগ্য গোলা এবং যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও রাইফেলের সরঞ্জাম রয়েছে। দর্শক, আপনারাই এবার চিন্তা করুন, ফিলিস্তিনের মতো অসহায় জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করতে তারা কেন ইসরায়েলকে সহায়তা করছে? যদি তারা এতই মানবিক হয়, এটাই হচ্ছে এখনকার গুরুত্বপূর্ণ প্রশ্ন।